সঙ্গীত মানুষের জীবনের এক অমূল্য সম্পদ। গান কেবল সুর নয়, গান হলো জীবনের গল্প। আর আজ আমরা সেই সুরেরই এক দীর্ঘ যাত্রা সাক্ষী হতে চলেছি এক প্রবীণ শিল্পীর কণ্ঠে, শ্রীমতী মনীষা চ্যাটার্জি। দীর্ঘ 40 বছর ধরে যিনি ব্যাঙ্গালুরু থেকে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন এখানকার সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে। তার প্রতিটি গান শুধু সঙ্গীত নয়, এক একটি গল্প, এক একটি স্মৃতি, এক একটি অমূল্য অভিজ্ঞতা। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু গান রয়ে গেছে তার একান্ত আপন সঙ্গী, প্রাণীর আশ্রয়। চলুন আমাদের প্রিয় রাজশ্রীদির সঞ্চালনায় মনীষাদির সঙ্গে ডুবে যায় সেই আবেগ ঘন স্মৃতির ভেলায়, যেখানে প্রতিটি সুরে লুকিয়ে আছে জীবনের অমূল্য পাথেয়। এত সুন্দর করে তনুশ্রী আমাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানালো, ওকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। সত্যি মনীষাদি, তোমার কেমন লাগছে? আর আমরা তনুশ্রীকে আরেকবার একটুখানি ধন্যবাদ জানাই। তনুশ্রী, তোমাকে অনেক ধন্যবাদ। তোমরা যেই সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছো, তাতে আমার সত্যিই খুব আনন্দ লাগছে। আজকের অনুষ্ঠানে আমরা একটু স্মৃতিচারণা করছি মনীষাদির সঙ্গে, গানে এবং গল্পে। অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে গানের উজানে। চলুন আমরা একটু ভেসে পড়ি, কেমন? প্রথমেই বলছি যে হঠাৎ করে মনীষাদির সঙ্গে দেখা 24শে শতকণ্ঠ রবীন্দ্রনাথের একটি বিশেষ অনুষ্ঠানে দেখা হয়েছিল মঞ্চে, এবং প্রথমেই মনে হয়েছিল যেন এই মানুষটির ভিতরে কিছু একটা বিশেষত্ব আছে। সেই বিশেষত্বটা আস্তে আস্তে আমাদের যখন কথাবার্তা, আলাপচারিতা, বন্ধুত্বে পরিণত হলো, তখন বুঝতে পারলাম যে শুধু চেহারার আভিজাত্য না, ওনার শিল্পী মনেরও একটা বনেদিয়ানা আছে। এবং মনীষাদির শিল্প সত্তাটা শুধু তার গানটুকুতে নয়, তার সমস্ত জগৎটা শিল্পময়। তার বেড়ে ওঠার গল্প, তার জীবনে চলার পথে এই শিল্প তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 40 বছরের উপরে ব্যাঙ্গালোরে আছেন দিদি, আর হয়তো অনেকে তাকে সামনাসামনি পেয়েছেন, কিন্তু আজকের প্রজন্ম সেইভাবে হয়তো পাননি। আমার মনীষাদিকে এটাই বলবো যে মনীষাদি, তোমার মনে আছে যখন তুমি বিনিসুতোর জন্যে গান গেয়েছিলে বিপুল তরঙ্গরে, এবং এই অনুষ্ঠানে তোমার কিন্তু এই অনুষ্ঠান থেকে তুমি আজকের প্রজন্মের সঙ্গে ভীষণভাবে কানেক্ট করতে পেরেছো, এবং কি বলবো, একটা বিপুল না হোক বেশ ভালো রকমের জনপ্রিয়তা পেয়েছিলে। তুমি এই বিষয়ে একটুখানি আমাদের তোমার এই অভিজ্ঞতাটার উপরে একটু বলো। বিনিসুতোয় আমি রাজশ্রীর জন্যই গিয়েছিলাম গান গাইতে, এবং আমি তাই জন্য আর ধন্যবাদ জানাই বিনিসুতোকে, এবং তার সঙ্গে অনিরুদ্ধ নায়েক, তাকে অনেক আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। সে আমাকে গাইড করেছিল কিভাবে গান গাইতে হয়, কিভাবে করতে হয়, জিনিসগুলোকে শোনাবার জন্য। আমি সত্যি খুব আনন্দিত সেই দিদির। কিন্তু আমি একজন ফ্যান, শুধু আমি নয়, অনেকেই দিদির ফ্যান হয়ে গেছে। এবং দিদির সঙ্গে কথা বলে দিদির যে গানের যে গল্পগুলো আছে, দিদির আগেই বলেছি যে একটা শিল্পী মানুষ, এবং ওনার শুধু উনি নন, ওনার আত্মীয় পরিজন তারাও ভীষণভাবে সাংস্কৃতিক একটা মাহলে ওনারা নিজেদের সবসময় জড়িয়ে রাখেন, পরিবেষ্টিত করে রাখেন বলবো। তো আমরা শুনি দিদির একটুখানি শুরুর দিকে কথা, যে উনি যে এই গানের জগতে এসছেন এবং ওনার যে সাংস্কৃতিক পরিবেশ ছিল তখনকার দিনে, কিন্তু বিশাল বিশাল সমস্ত রথী মহারথীরা ছিলেন গানের জগতে, শুধু নয় সমস্ত দিকে,
কলকাতায় ছিলেন। তো দিদির কাছ থেকে শুনে নি দিদির এই যে গানের শিক্ষাটা, তার শিক্ষা গুরুদের কথা কি করে শুরু হলো? আমাদের রাজশ্রী, আমরা তো প্রথাগতভাবে সেইভাবে আমরা কোনো দিন সারেগামা পাধানিসা করে শুরু করিনি, বা সেইভাবে কোনো গানের স্কুলে গিয়ে যে গান শেখা সেইভাবে আমাদের হয়নি। কিন্তু বহুজনের কাছে কিছু 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 করে আমরা শিক্ষা তো পেয়েইছি। প্রথম শিক্ষাগুরু বলতে পারো মা বাবা। আমাদের বাড়ির বারান্দায় বসে মা একটার পর একটা গান গেয়ে যেতেন। বাবা একজন প্রথিতযশা শিশু চিকিৎসক ছিলেন, কিন্তু এত কর্মব্যস্ততার মধ্যেও কিন্তু উনি নিজের প্রিয় এসরাজটা নিয়ে আমাদের সঙ্গে বসে থাকতেন। এবং সেইভাবে আমরা হারমোনিয়ামে গান গাইতাম, দাদা তবলায়। ভারী সুন্দর, চাঁদের আলোয় ভেসে যাওয়া বারান্দায় কি সুন্দর মা গাইছেন, প্রেমের সমাধি তীরে নেমে এলো শুভ্র মেঘের দল, তাজমহলের মরমরে গাথা কবির অশ্রুজল, শুভ্র মেঘের দল। এইভাবে একটার পর একটা গান চলে যেত, আমরা গাইতাম। বাবার কাছেই শুনেছিলাম যে একটি বাচ্চার অপারেশন করতে গিয়ে একটা গান মনের মধ্যে এলো, সেই গানটা কথা এবং সুর যেন গুনগুন করছে। তারপরে অপারেশন থেকে বেরিয়ে এসে উনি তাড়াতাড়ি করে সেই গানটা লিখে ফেললেন এবং আমাদেরকে সঙ্গে সঙ্গে সেই সুরটা শোনালেন। আমরাও তুলে ফেললাম গানটা। কি চমৎকার তার কথা এবং সুর! তা একটু দুকলি যদি শুনিয়ে দাও আমাদের। হ্যাঁ, নিশ্চয়ই। বন্ধু আমার দর্শন লাগি প্রাণ কাঁদে অনিবার, বন্ধু আমার দর্শন লাগি প্রাণ কাঁদে অনিবার, দর্শন লাগি প্রাণ কাঁদে অনিবার, দর্শন লাগি প্রাণ কাঁদে অনিবার। এইভাবে আমার ঠাকুমাও লেখাপড়া কিছু শেখেননি, কোনো দিন স্কুলেও যাননি, অক্ষর পরিচয়ও সেভাবে হয়নি, কিন্তু নিজের চেষ্টায় সমস্ত কিছু পড়ে ফেলেছিলেন, বঙ্কিম রচনাবলী, রবীন্দ্র রচনাবলী। এখনকার দিনে আমরা ভাবতেও পারি না যে বঙ্কিমচন্দ্রের লোকরহস্য কেউ পড়বেন, কিন্তু সেইটা পড়ে, সেই সমস্ত পড়ে উনি কিন্তু একটা খুব সুন্দর দুর্গাপূজার গান লিখেছিলেন। আমাদের বাড়িতে দুর্গাপূজাটা অনেক দিন ধরেই প্রচলিত এবং সেখানে প্রচুর গান বাজনাটা আমাদের সবসময়ই ছিল। আচ্ছা দিদি, এই দুর্গাপুজোর প্রসঙ্গে যে গানগুলো, তার আগে একটুখানি শুনি একটা গান, যেটা তোমার কীর্তন অঙ্গের গান। তুমি কি ওটা একটু গাইবে? কারণ আমি শুনেছি যে ওই গানটি কিন্তু তোমার বাড়িতে খুবই জনপ্রিয় ছিল, কদম্ব কিশোরী। হ্যাঁ, কদম্ব কিশোরী নাচে কালিন্দী কুলে। আচ্ছা, একটু গেয়ে শোনাও, কারণ এই যে পুরনো গানগুলো এত কম শোনা যায়, সেটাই আমার কাছে যেন একটা ভীষণ বড় পাওয়া। আমার আশা করি আমাদের শ্রোতাদেরও ভালো লাগছে যে কিছু কিছু গান আমরা এরকমভাবে শুনতে পাচ্ছি যেগুলো সচরাচর আমরা শুনতে পাই না। একটুখানি গেয়ে শোনাও। এবং এইটা আমার অসাধারণ লাগছে যে তোমার ঠাকুমা যেভাবে গানের কথা ভেবেছেন, উনি প্রথাগতভাবে শিক্ষিত ছিলেন না,
আবার এদিকে তোমার বাবা, উনি একটা সার্জারি করতে করতে উনি একটা গান লিখে ফেলছেন। তোমার মাও বোধহয় HMV-তে বোধহয় মার দুটি রেকর্ড ছিল। মানে ভাবা যাচ্ছে না যে আজকে থেকে কত বছর আগে, কত দশক আগে মানুষ কিন্তু অন্যভাবে নিজেদের শিল্পী সত্তাকে কিন্তু একটা ভাবে তৈরি করা, জাগিয়ে রাখা কিন্তু করে যেতেন। আজকের যে জগৎ, যেখানে আমরা তাৎক্ষণিক একটা আনন্দ পাই, সেই জগৎ কিন্তু এটা নয়। এটা বিনোদন জগৎ যতটা নয়, সেখানে গান শেখা, গান চর্চা, লেখালেখি, সমস্ত আঁকাউকি, সমস্ত কিছুর মধ্যে যেমন একটা ক্রিয়েটিভিটি ছিল, একটা মৌলিকতাও ছিল, সেরকম ছিল শিক্ষার দিকে। তো যারা শুনতেন তারাও কিন্তু শিক্ষিত হতেন। শিক্ষিত এই অর্থে বলছি যে তারা শিখে শিখে কিন্তু তাদের নিজেদেরকেও এগিয়ে নিয়ে যেতে পারতেন এই সাংস্কৃতিক জগতে। শুধু একটা তাৎক্ষণিক বিনোদনের জন্য কিন্তু এই সব ধরনের রচনা, গান, ছবি আঁকা বা সিনেমা করা বা বিভিন্ন আঙ্গিকে যেটা আমরা পাই আমাদের শিল্প সংস্কৃতিকে, সেই জগতে কিন্তু এই ধরনের শিক্ষাটা যারা শ্রোতা, যারা শুনতে যেত, তারা কিন্তু যাকে বলে রসিকা, সাউথ ইন্ডিয়াতে আমরা বলি রসিকা, মানে রসিকজন আর কি। হ্যাঁ হ্যাঁ। তো তুমি একটুখানি যদি আমাদের আরেকটুখানি গানটা শুনিয়ে গল্পটা এগিয়ে নিয়ে যাও। কদম্ব কিশোরে নাচে কালিন্দী কুলে, কদম্ব কিশোরে নাচে কালিন্দী কুলে, শিখি পাখা চির শোভা শোভেকে তো মূলে, কদম্ব কিশোরে নাচে কালিন্দী কুলে, শিখি পাখা চির শোভা শোভেকে তো মূলে, কদম্ব কিশোরে নাচে। বাহ, এইরকম। আরেকটু গাইবে কি, নাকি অন্য আমরা তোমার পুজোর গানে চলে যাব, যেখানে তোমার ঠাকুমার লেখা গানটি একটুখানি করি? করো করো করো, পুজো তো এসেই যাচ্ছে, একটু নতুন রকমের গান শুনি। আগমনী গান লিখেছিলেন, আগমনীর গান। ঠাকুমার গলায় কিন্তু সুর ছিল না, কিন্তু উনি সুর দিতে পারতেন না, আমার বাবা সুর দিয়েছেন। আচ্ছা, কিন্তু গানটি লিখেছেন আমার ঠাকুমা। শুনি একটু। অভয়া বরদা জননী আমার, ভয়হরা ভয়বারিণী, ত্রিতাপেতে জ্বলে ডাকি গো তোমারে, তনয়ে তারু গো তারিণী, অভয়া বরদা জননী আমার। আমার এই 80 বছর বয়সে এখন আর সেইভাবে গানগুলো হয়ে ওঠে না, কিন্তু যতটুকু পারি ধরে রাখার চেষ্টা করি। আমরাও অত্যন্ত ধন্য যে আমরা এরকম গান তোমার কাছে শুনতে পাচ্ছি, যার জন্যে তোমাকে আজকের এই অনুষ্ঠানে নিয়ে আসা, যে এত সুন্দর এবং এত নতুন রচনাগুলো, যদিও পুরনো লেখা, কিন্তু আমাদের কাছে যেন আগে থেকে শোনা হয়নি বলে আর একটু বিশেষভাবে ভালো লাগছে। তুমি এই তোমাদের বাড়িতে এই যে দুর্গাপুজো হতো, এখনো হয় বোধহয়, হ্যাঁ, তো এই দুর্গাপুজোর বিষয় একটু বলে তারপরে তুমি তোমার ভাইয়ের লেখা, আমার ভাইও গান রচনা করেছিলেন, কাকা গান রচনা করেছিলেন। আমার ভাই, আমরা চন্দন বলি, ওর নাম অরিন্দম চক্রবর্তী, প্রফেসর অরিন্দম চক্রবর্তী, একজন বিখ্যাত দার্শনিক এখন। সে একটি গান রচনা করেছিল,
এবং সেই গানটা তোমাদের শোনাচ্ছি। ওটা কি ওই দুঃখ হরণী দুর্গে? হ্যাঁ, দুর্গা রাগের ওপর। খুব সুন্দর, আমরা একটু শুনি দুর্গা রাগের উপরে এই গানটি। দুঃখ হরণী দুর্গে মাগো, দুঃখ হরণী দুর্গে মাগো, দর্শন দাও শরণাগত ভক্তে, দর্শন দাও শরণাগত ভক্তে, দুঃখ হরণী দুর্গে মাগো, দুঃখ হরণী দুর্গে। এইভাবে ও অনেক গানই ও লিখেছিল, আমি অল্প করে একটুখানি শোনালাম। আর চন্দন ছিল অজয়ের বন্ধু, দুজনে। পণ্ডিত অজয় চক্রবর্তীর কথা বলছো নিশ্চয়ই? পণ্ডিত অজয় চক্রবর্তী। আমি এখানে একটু বলে নিই যে মনীষাদির বাড়িতে এত দিগ্গজ সমস্ত লোকের আনাগোনা ছিল, তা বলে একটা অনুষ্ঠানে বলে শেষ করা যাবে না। তো আপাতত উনি অজয় চক্রবর্তী, পণ্ডিত অজয় চক্রবর্তীর কথাই বলছেন, এবং ওনার ভাই চন্দন, তারা একটি গান একজন রচনা করেছেন আর একজন গেয়েছেন। হ্যাঁ, রচনাও করেছেন আমার ভাই এবং সুরও দিয়েছে, এবং অজয় সেটি গেয়েছিল। তোমার দুজনেই ছিল তখন কলেজ লাইফে, একজন প্রেসিডেন্সিতে পড়ে আর একজন রবীন্দ্রভারতীতে পড়ে, কিন্তু দুজনেই দুজনের গুণে বোধহয় খুব মুগ্ধ ছিল এবং যার জন্য দুজনে খুব বন্ধুত্ব ছিল। আর আজও আছে। হ্যাঁ হ্যাঁ, আজও এখনো আছে সেই গানটি। আমরা শুনি তাহলে দিদি। হ্যাঁ, সেটি লিখেছিল চন্দন ওস্তাদ আমির খাঁ সাহেবের প্রয়াণের পর। ও আচ্ছা, ওনার স্মরণে, ওনার স্মরণে আচ্ছা গানটি লিখেছিল। ওস্তাদ আমির খান একজন প্রথিতযশা শিল্পী, লেজেন্ড যাকে বলে। উনি কলকাতাতেই অনেক সময় কাটিয়েছেন এবং কলকাতাতেই মৃত্যু হয়েছে। কলকাতা খুবই দুঃখজনকভাবে ওনার মৃত্যু হয়েছে। এবং ওনার যেটা কি বলবো, যে ঘরানার যে গান, প্রচুর শিল্পীদের উনি অনুপ্রাণিত করে গেছেন। এটা আমি কুমার প্রসাদ মুখোপাধ্যায়ের, ধূর্যতি প্রসাদ মুখোপাধ্যায়ের ছেলে কুমার প্রসাদ মুখোপাধ্যায়ের দেশে ধারাবাহিক, হ্যাঁ, কুদরত রঙ্গি বিরঙ্গি, হ্যাঁ, এবং মজলিসি, অনেক রকমের কিছু উনি লিখেছিলেন। এবং এই যে একটা মাহল ছিল আগেকার দিনে, এইসব বিশাল বড় বড় সমস্ত শিল্পী যারা ছিলেন, দিগ্গজ লোকেরা, শিল্পীরা, তাদের বিষয় পড়তে গেলে ওই বইগুলো কিন্তু অবশ্যই পড়বেন। ঠিক আছে, তুমি তাহলে আমি ওই গান শুরু করো। চারটি লাইন আমি একটু গাইছি। নিশ্চয়ই। কলাবতী রাগের ওপর বোধহয়। মরণ নিয়েছে টেনে তোমাকে এ ধরা থেকে, মরণ নিয়েছে টেনে তোমাকে এ ধরা থেকে, রয়েছে পড়ে সঙ্গীত সভা, রয়েছে পড়ে সঙ্গীত সভা, তব সুরের স্মৃতিটুকু গিয়েছে রেখে, মরণ নিয়েছে টেনে তোমাকে এ ধরা থেকে। তথ্যকেন্দ্রের পেছনে বোধহয় যে তোমার অডিটোরিয়াম আছে, উস্তাদ আমির খাঁর স্মরণে একটি হলে অজয় গিয়েছিল, একদম পুরো তান বিস্তার করে। আমি তো তার জাস্ট
না শুধু আমরা অল্প একটুখানি হ্যাঁ এটা- অল্প একটু মানে এটা হ্যাঁ, স্মৃতিচারণা স্মৃতিচারণা। অনুষ্ঠানটি আশা করি আপনাদের সবার ভালো লাগছে। এটা একটি স্মৃতিচারণা এবং কি বলবো পুরনো দিনের একটা গল্প, একটা গান, এটা আপনাদের মনে এক নতুন রকমের একটা সংবেদনশীলতা, একটা উপলব্ধি আমরা যদি একটুও ছোঁয়া দিতে পারি নিজেদেরকে অনেক ধন্য মনে করব। এবার তোমার শিক্ষক মাস্টার মশাই যাকে বলতে বিমলেন্দু চক্রবর্তী, বিমলেন্দু ওনার বিষয়ে চক্রবর্তীর কথা বলো। আগেও আমরা ছোটবেলায় একজন, সত্যিই কেউ নাম জানেন না কেউ, শ্রী বলাই ব্যানার্জি, তার কাছে মা একটু ভক্তিগীতি শিখতেন, আমি একটুখানি অন্যান্য গান তুলতাম, আমার পাশে ছোট্ট বোন বসে সেই গান তুলে নিত। সেই গান উনি সেরকমভাবে সারেগামা পাধানিসা করে উনি কিন্তু শেখাননি, কিন্তু ওনার গান মানে শেখাবার পদ্ধতিটা এমন ছিল যে আমাদের কিন্তু তাল আমরা সেভাবে কোন তাল কত মাত্রা অত বেশি জানি না, কিন্তু কোনোদিন ভুলও হয়নি তালে, এমনভাবে উনি আড়ে ধরা ইত্যাদি এগুলো শিখিয়েছিলেন। যাই হোক, ওনাকে তো আমার প্রণাম। তারপরে শিখেছি শ্রদ্ধেয় শ্রী তারাপদ চক্রবর্তীর ভাই ভাতুষপুত্র, উনি বিমলেন্দু চক্রবর্তী অনেক দূর থেকে এসে আমাদের কিন্তু গান শিখিয়েছে।